তৃতীয়বারের জন্য আইপিএল 2024 চ্যাম্পিয়ন কেকেআর। চেন্নাইতে সানরাইজ হায়দ্রাবাদকে উড়িয়ে দিয়ে সেরার সেরা খেতাব তুলে নিল নাইটরা। তবে গোটা আইপিএলে সেরার সেরা কারা দেখে নেওয়া যাক, এবং এই সেরারা কে কী পেল সেগুলো একটু আমাদের সবারই জানার আগ্রহ থাকে। আমরা সেগুলো এক পলকে দেখে নেব। অরেঞ্জ ক্যাপ পেয়েছেন বিরাট কোহলি। টোটাল তিনি রান করেছেন 741 রান। পার্পল কাপ পেয়েছেন হর্ষ প্যাটেল। পাঞ্জাব কিংসের হয়ে তিনি 24টি উইকেট তুলে নিয়েছেন এই আইপিএলে। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন আর কেউ নয়, কেকেআরের সুনীল নারিন। ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য সিজন সেই কেকেআরের সেই বার্থডে বয় সুনীল নারিন। ফেয়ার প্লে সানরাইজ হায়দ্রাবাদ। ইলেকট্রিক স্ট্রাইকার অফ দ্য সিজন হয়েছেন জ্যাক ফ্রেসার ম্যাকগ্রুক, দিল্লি ক্যাপিটালসের। এরপরে দেখে নেওয়া যাক বাকিরা কে কতগুলো 4 এবং 6 মেরেছে। সর্বাধিক 6 মেরেছেন অভিষেক শর্মা সানরাইজ হায়দ্রাবাদের। অভিষেকের 6-এর সংখ্যা 42টি। সর্বাধিক 4 মেরেছেন ডেভিড হেড 64টি, তিনিও সানরাইজ হায়দ্রাবাদের। ইমার্জিং প্লেয়ার অবশ্যই সানরাইজ হায়দ্রাবাদের নীতিশ রেড্ডি। এবং ম্যাচের সেরা ক্যাচ আমরা যাকে ভারতের জন্টি রোডস বলতে শুরু করেছি, সেই রমনদীপ সিং, কেকেআরের রমনদীপ সিং সেরা ক্যাচটি নিয়েছেন। সেরা স্টেডিয়াম আইপিএলে নির্ধারিত হয়েছে রাজীব গান্ধী স্টেডিয়াম, হায়দ্রাবাদ। এবং অবশ্যই গতকালের ফাইনাল ম্যাচ যিনি কেকেআরকে প্রথমেই ম্যাচটি হাতে তুলে দিয়েছিলেন, তিনি ম্যান অফ দ্য ম্যাচ মিচেল স্টার্ক। ফাইনালে ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ অবশ্যই সেই মিচেল স্টার্ক, কেকেআরের সবচেয়ে দামি প্লেয়ার। এবার দেখে নেওয়া যাক এক নজরে আইপিএলে কে কত টাকা পেল। চ্যাম্পিয়ন দল হিসাবে কলকাতা নাইট রাইডার্স পেয়েছে 20 কোটি টাকা। রানার্স আপ হিসাবে সানরাইজ হায়দ্রাবাদ পেয়েছে 7 কোটি। তৃতীয় স্থান পেয়েছে রাজস্থান রয়্যালস 7 কোটি। চতুর্থ স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 6.5 কোটি। এবং মোস্ট ভ্যালুয়েবল সুনীল নারিন। এরপর অরেঞ্জ কাপ জয়ী বিরাট কোহলি পেয়েছেন 10 লক্ষ টাকা, এবং পার্পেল কাপ জয়ী হর্ষ প্যাটেল পেয়েছেন 10 লক্ষ টাকা। আমরা সার্বিকভাবে দেখলাম মরশুমে দুর্দান্ত খেলে কেকেআর মাত্র 3টি ম্যাচ হেরে চ্যাম্পিয়ন হয়েছে, যা একটি রেকর্ড। পরের বছর নাইটদের এই ধারাবাহিকতা কতটা ধরে রাখতে পারে তারা, সেটাই দেখার। এবং গম্ভীরের নেতৃত্বাধীন থাকে না গম্ভীর আবার ভারতীয় দলের কোচ হিসাবে চলে যায়, সেটাও আমাদের লক্ষ্য করতে হবে। ক্রিকেটের দুর্দান্ত সব খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব